জহিরুল ইসলাম, আপনি বিরতির আগে একটি প্রশ্ন করতে চেয়েছিলেন, আপনাকে থামিয়েছিলাম সে সময়। না, আমি হেলাল ভাই কথা শুনতে চাচ্ছিলাম, কারণ ভাই বলছিলেন যে একটা বড় ধরনের সাংবিধানিক সংকট তৈরি হবে যদি মানে গণভোটের এই গণভোট, প্রশ্নটি মীমাংসিত হ্যাঁ, না হয় মীমাংসিত আগে। না হয়। যে আমি একটু বলি যে গণভোট যদি আগের দিন হয় তাহলে কি সাংবিধানিক সংকট হবে না? গণভোটের জন্য যে আইনটা হয়েছে এখনো প্রকাশ হয়নি। তো যদি এটা নিয়ে কেউ সংক্ষুব্ধ থাকে তাহলে তো তাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে। যেহেতু এখনো চ্যালেঞ্জ হয়নি, তাহলে তো এটা নিয়ে আর কোনো শঙ্কা নেই। যখন চ্যালেঞ্জ হবে তখন এটা বোঝা যাবে। আর এখন বক্তব্য হলো যে গণভোটটা আসলে কেন হচ্ছে? গণভোটটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি বিশ্বাস করে না। তারা যে কমিটমেন্ট করছে যে আফটার দ্য ইলেকশন উই উইল লিড দ্য কান্ট্রি সাচ অ্যান্ড সাচ ওয়ে, এই ওয়েগুলোকে আমরা কেউ কাউকে বিশ্বাস করছে না। এই জন্য যে গণভোটের যে আপনার দফাগুলো ছিল প্রায় 48টাকে এখন আপনার শর্ট লিস্ট করে একটা প্রধান কোশ্চেনকে 4টা সাবসেকশন করা হয়েছে, অর্থাৎ সরলীকরণ করা হলো। এখন এই গণভোটের ফলে আমরা যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে জনগণের উইলটা আমরা পালাম। জনগণের উইলটা আর পলিটিক্যাল পার্টির কমিটমেন্টস, ফলে সবাই এই জুলাই সনদটা মানতে বাধ্য হবে। কিন্তু কি প্রক্রিয়ায় জুলাই সনদ ইমপ্লিমেন্টেশন হবে তার নিয়ে কিন্তু অনেক কথা আছে। যেমন সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো হবে, সেই মৌলিক সংস্কারগুলো হলে কিন্তু আবার একটি গণভোটের প্রয়োজন হবে। আপনার এই গণভোট কিন্তু হচ্ছে শুধুমাত্র আস্থা এবং অনাস্থার জন্য, আস্থা তৈরির জন্য, অর্থাৎ নিশ্চয়তা তৈরির জন্য। কিন্তু আপনি যখন ওই যে সংবিধান পরিষদের কথা বলছেন, তার মানে যখনই মৌলিক সংস্কার কিছু করবেন সংসদে, সংবিধানের ওই আপকামিং সংসদে, তখন কিন্তু আরেকটা গণভোটের প্রয়োজন হবে। সুতরাং হেলাল ভাই, আমি যদি একটু আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, যে অধ্যাদেশটা হয়েছে সেই অধ্যাদেশের 7 ক যদি একটু কষ্ট করে দেখেন, সেখানে বলা হয়েছে যে এই যে সংসদে যে এই গণপরিষদ হবে তাদের ক্ষমতার ব্যাপারে বলা হয়েছে। এই আদেশ জারির অব্যাহতি পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠিত হইবে, যা সংবিধান সংস্কারের বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। এখানে গণভোটের কোনো প্রয়োজন হবে না। অ্যান্ড ফর ইওর ইনফরমেশন, যে গণভোটের কোনো বিধান আমাদের বর্তমান সংবিধানে নেই। সরি, আমি না, বর্তমান সংবিধানে গণভোট আছে কিন্তু ভাই। আপনি যখন 13 অ্যামেন্ডমেন্ট বলেন, এটাকে 15 অ্যামেন্ডমেন্টে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যখন বাদ দিয়ে তখন আগে যে গণভোটের প্রথা ছিল সেটা চালু হয়ে গেল। অর্থাৎ শেখ হাসিনা 1911 সালে যে আপনার সংবিধান সংশোধন করে নতুন সংবিধান গণভোটটা বাদ দিয়েছিল, ওটা যখন বাদ হয়েছে শেখ হাসিনা 2011 সালের ওইটা, তখন আবার গণভোট চালু হয়ে গেল। এখন এই গণভোটটা করার জন্য একটা আইন করছে সরকার। সেই আইনটা যদি আপনি মনে করেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে আপনার হাইকোর্টে যাওয়া উচিত। আপনি আলোচনা করে তো এটা কিছু করতে পারবো না। কিন্তু আমাদের প্রয়োজন হলো এই আইনের এই বক্তব্য থেকে আমাদের প্রয়োজন হলো জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত করা, এবং জাতীয় নির্বাচনের পরে যেই সরকার গঠিত হবে সেই সরকার যেন জুলাই সনদ বাস্তবায়নে আপনার নৈতিকভাবে বাধ্য থাকে। এটা মোরাল অব্লিগেশন তৈরি করবার জন্য আমরা জনগণের উইলটা নিচ্ছি। এই ছাড়া তো আমি নতুন কোনো কিছু দেখি না। জি, পঞ্চদশ সংশোধনী নিয়ে কিন্তু মামলা এখনো চলছে হাইকোর্টে, পঞ্চদশ সংশোধনীর মামলাটা এখনো চলছে। জি, আরেকটি খবরে একটু যদি নজর দেই, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, কোথায় আছে বলুক তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই মন্তব্য করেছেন। কিন্তু তার আরেকটি খবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না, তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল করিমে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে। এ সময় তিনি বিরোধীদের এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। মানে ধর্মকে কি ব্যবহার করা হচ্ছে? ব্যারিস্টার নাজিম মোমেন। না, দেখেন, আমরা তো একটা ইসলামী দল। আমরা রাজনীতি করি ইসলামের ভ্যালুসগুলো প্রতিষ্ঠা করার জন্য। আমার এক্সপার্টাইজ ইসলামিক লর উপরে। আমি তো অবশ্যই ভোটারদেরকে বলবো, যে আমাকে জিজ্ঞেস করবে তাকেই বলবো, ভোট একটা আমানত। আল্লাহ কোরআন শরীফে সূরা মায়েদাতে ক্যাটাগরিক্যালি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ মানুষকে বলছেন, নির্দেশ করছেন যে তোমাদের উপরে যে আমানত দেওয়া হয়েছে সেটা তোমার যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবা তোমরা। এই ভোটটাকে আমরা বলি একটা আমানত।
এই ভোটের মাধ্যমে মানুষ তাদের জাতীয় প্রতিনিধি, তাদের গণপ্রতিনিধি নির্বাচিত করে, তাদের প্রতিনিধি নির্বাচিত করে। এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা আমানত। আপনি যদি এখানে অসৎ ব্যক্তিকে নির্বাচিত করেন, অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করেন, অবশ্যই আল্লাহর কাছে আপনাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি করতে হবে। সেখানে আমরা বলি আপনি আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ করে যাকে আপনি যোগ্য মনে করবেন, যাকে আপনি সৎ মনে করবেন, তাকে আপনি ভোট দিবেন। এক্ষেত্রে জামাতের প্রার্থী হতে পারে, যে কোনো প্রার্থী হতে পারে। জামাতের প্রার্থীকে যদি আপনি অযোগ্য মনে করেন, অসৎ মনে করবেন, অবশ্যই ভোট দিবেন না। এই ক্ষেত্রে আপনি যদি এটাকে ইন্টারপ্রেট করেন যে আমি জান্নাতের টিকিট বিক্রি করছি, আপনি যদি আপনার আমানত ঠিক মতো করে আদায় করতে না পারেন, আপনি মানুষের কাছেও জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে। আলটিমেটলি জবাবদিহি করতে না পারলে আপনার ডেস্টিনেশন তো জাহান্নামে হতেই পারে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো এই ক্ষেত্রে এটা বলার কারণে আপনি যদি বলেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি, এটা তো আসলে ধর্মকে ব্যবহার করা হলো না। ধর্মকে ব্যবহার করা তো ওইটাকে বলে। আপনি যদি বলেন যে বিসমিল্লাহ আমরা এনেছি সংবিধানে, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, এই ধরনের কথাগুলো হলো ধর্মীয় সেন্টিমেন্ট ইউজ করার কথা, লোডেড কথাবার্তা। আমরা যেটা বলি, মানুষের বিবেক বুদ্ধির কাছে প্রশ্ন রাখি, বা মানুষকে বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করার অনুভূতি নিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বলি। মানে এটা একটু আপনার জান্নাতের অন্যরকম ভাবে, একটু ঘুরিয়ে। অবশ্যই ঘুরিয়ে বলবো না, আমি বলবো যে এটাকে আপনার মানে যেটা আমরা করি, মানুষের ধর্মীয় অনুভূতিটাকে আমরা সেভাবে বিক্রি করি না। আমরা যেটা বলি, মানে আপনি ধর্মীয় অনুভূতিটাকে আল্লাহর কাছে টার্গেট করে, ধর্মীয় অনুভূতিটাকে টার্গেট করে ভোটটা নিজের অবশ্যই দিকে। টার্গেট না। মানুষ, আপনি যখন মুসলমান হবেন আপনার তো ধর্মীয় অনুভূতি থাকবেই। আপনি ধর্মীয় অনুভূতিটাকে তো আপনি সঠিক কাজে ব্যবহার করবেনই, তাই না? আপনি তার মানে এই আমি যদি ধর্মীয় মানে অনুভূতিটাকে আমার বিচার বুদ্ধি অনুযায়ী, আল্লাহ আমাকে যতটুকু বিচার বুদ্ধি দিয়েছেন অবশ্যই সেটা অনুযায়ী আমি যে কাউকে ভোট দিলেই সেটা পবিত্র আমানত হবে। যে কাউকে দিবেন কেন, আপনি দিবেন যাকে আপনি যোগ্য আমার মনে বিচার করবেন। বুদ্ধি অনুযায়ী, কারণ আমি তো তাকে অবশ্যই ওটা দেখেই আপনার বিচার বুদ্ধি আমি অনুযায়ী ভালো না যাকে মনে আপনি করলে তো যোগ্য, তাকে আমি ভোট দিচ্ছি না। আমার প্রতিনিধি আমি তো নিশ্চয়ই খারাপ কাউকে বানাবো না, সেই সেন্সে। এক্ষেত্রে কিন্তু কথা আছে। এক্ষেত্রে আমাদের দেশে যেটা হয়, মানে হিস্টোরিক্যালি যেটা হয়ে এসেছে, যে কালো টাকার প্রভাব বলেন, এখানে মানুষের ভোট দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় 200-300 টাকায় এটা ভোট বিক্রি হচ্ছে, এটা তো সবাই জানি। এই বিষয়গুলা যাতে না হয়, এই জন্য জনসচেতনতা ক্রিয়েট করা দরকার। জি। মানুষকে এটা নির্বাচন আজিজুল কমিশন থেকে বাড়ি, বলা উচিত, আজিজুল বাড়ি গণমাধ্যমগুলো হেলাল। থেকে বলা উচিত, মানুষকে আমি একটু, সচেতনতা সৃষ্টি করা। জি, আজিজুল বাড়ি হেলাল। দেখেন, আমি বলতে চাচ্ছি যে উনি কোরআনের সূরা মায়েদার একটা আয়াত দিলেন, এটা আউট অফ কনটেক্সট। এটার সাথে ভোটের সম্পর্ক আছে বলে উনি যদি আয়াতের নাম্বারটা বলতে পারতেন তাহলে আমি ওনাকে বলতাম যে এটার সাথে ভোটের কোনো কনটেক্সট নেই। আর একটা কথা, যে আপনারা যে আপনারা অনেক বক্তৃতায়, বিশেষ করে আপনাদের শীর্ষ লেভেল কেউ না বললেও আপনাদের প্রান্তিক পর্যায়ের লোকেরা কিন্তু বলছে যে জামাতকে ভোট দেয়া বা দাঁড়িপাল্লাকে ভোট দেয়া মানে 18 কোটি সোয়াব। কারণ কি, একটা ভোট দিলে নাকি 18 কোটি মানুষ আপনার উপকৃত হবে। এটা একটা মানে অন ইসলামিক কথাবার্তা। আর একটা কথা হলো যে আপনারা বলছেন যে আপনারা আল্লাহর আইন বা আল্লাহর পথে চলেন। আপনি কি মনে করেন আপনারা ছাড়া আর কেউই আল্লাহর আইন বা আল্লাহর পথে চলে না? আমরা কি মানি না? আরেকটা কথা, কোরআনে কি কোথাও রাষ্ট্রের ধারণা কি আছে? কোরআন তো সমস্ত মানব জাতির জন্য, শুধু জামাত ইসলামের জন্য তো আর কোরআন শরীফ না। ইহুদিদের জন্য কোরআন শরীফ আসছে, মুসলমানদের জন্য আসছে, খ্রিস্টানদের জন্য আসছে, হিন্দুদের জন্য, সমগ্র মানব জাতির জন্য, তাই না? সুতরাং আপনি কোরআনের কোথাও কি দেখাতে পারবেন যে ইসলামে, কোরআনে রাষ্ট্রের কোনো ধারণা আছে? কিন্তু আপনারা তো ইসলামী রাষ্ট্র তৈরি করতে চান। তাহলে কোরআনে যদি রাষ্ট্রের ধারণা না থাকে তাহলে আপনি ইসলামী রাষ্ট্র তৈরি করতে চান কেন? মানে ইসলাম তো একটা ব্যবস্থার নাম, ইসলাম একটা পদ্ধতির নাম, ইসলাম একটা আন্দোলনের নাম। আল্লাহ বলছে না, অদ্দীনিল হক, একটা সত্য ব্যবস্থা। এবং ইন্নাদ-দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মই, মনোনীত দিন বা ব্যবস্থা, ধর্ম না, ইসলাম। এখন সেই ইসলামে আপনি কি কোথাও আপনি যদি দেখাতে পারেন যে রাষ্ট্রের ধারণা আছে? আমি বলছি রাষ্ট্রের ধারণা নেই। কারণ যদি ইসলামিক রাষ্ট্র হয়, দেখেন একটু বলি, ইসলামিক রাষ্ট্র হয় আপনার যারা ইসলামিক, অর্থাৎ আমরা একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আমরা সবাই শরিয়া আইন মানতে বাধ্য। একজন মুসলিম যে ঘোষণা করে নিজেকে মুসলমান, তাকে শরিয়া আইন মানতে হবে। এখন রাষ্ট্রে মুসলমান এবং অমুসলমান দুই থাকে,
তাই না? এখন অমুসলমান নাকি শরিয়া আইন মানবে? পরিষ্কার। আল্লাহ তো বলছেন জহিরুল আলম লা একটু, ইকরাহা ফিদ দ্বীন। মানে আপনি শেষ করতে হবে। জবরদস্তি করতে পারবেন না। এক মিনিট একটু উত্তর দিয়ে উনি কিছু ফ্যাকচুয়াল বিষয় জানতে চেয়েছেন। যে আয়াতের কথা আমি বললাম ওটা সূরা নিসার 58 নম্বর আয়াত। আপনি বলছেন মায়েদা বলছেন, প্রথমে মায়েদা বলছেন। সরি, ওটা আমার হয়েছে, কোড করতে মিস্টেক হয়েছে। সূরা নিসার 58 নম্বর আয়াত। এই সূরা নিসার 18 নম্বর আয়াতটা কি বলছে? সম্পত্তির ব্যাপারে বলছে, ইন্নাল্লাহা সম্পত্তির হ্যাঁ? এটা বলছে সম্পত্তির যে এটার উপরে এই আয়াতের উপরে ইবনে তাইমিয়া নামে একজন স্কলার ইসলামিক যে রাজনীতি আছে এই রাজনীতির উপরে যে বই সিয়াসাতুশ শরঈয়া এই নামে একটা বই লিখেছেন। আমি বইটার বাংলা অনুবাদ হয়েছে, যদি কোনোদিন সুযোগ থাকে 18 নম্বর আয়াতে কিন্তু এটা বলেনি ভাই। 58 নম্বর আয়াত, সূরা নিসার 58 নম্বর আয়াত। আচ্ছা, আপনি বললেন কোরআন শরীফে কোনো আয়াত নেই যেখানে ইসলামী রাষ্ট্রের ধারণা দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি সূরা আছে কিনা আমি নেই, তা মানে আছে কিনা তাই বলছি। আছে, অবশ্যই আছে। সূরা তাই অনেকগুলো বলেন। আয়াত, অনেকগুলো আয়াত আছে। বলেন, সেটা বলেন। 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখানে আল্লাহ তাআলা বলছেন সম্প্রদায়ের জন্য বলছে। না কিসের রাষ্ট্রে যে কথা বলছে যে আল্লাহ আমরা যাকে রাষ্ট্র ক্ষমতা দেই তার দায়িত্ব হলো নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আর ইসলামী সমাজ ব্যবস্থার উপরে যতগুলা বই এই পর্যন্ত হয়েছে, আচ্ছা। অনেক বই আপনাকে আমি দিতে পারবো, পার্টিকুলার আয়াত, হাদিসের পার্টিকুলার আয়াত। এই আলোচনাটা আরো বড় করতে পারলে আসলে নিশ্চয়ই আরো অনেক কিছু জানতে পারতাম আমরা। আমি একটু বলতে শেষ চাই, শেষ নাজিব করতে ভাই, বলা হচ্ছে আমাকে। হেলাল ভাই বললেন, নাজিব ভাই আমি একটু বলতে চাই, নাজিব ভাই আপনি যে সূরা নিসার 58 নম্বর আয়াতটা বললেন সেটা বলছে মানুষের হক, ওই যে সম্পত্তির হক, তারপরে অধিকারের হক, সেটা বলছে। এটা দ্বারা আপনি ঠিকমতো বন্টন করেন, সেখানে কিন্তু ভোটের কথা বলা হয়নি, ভোটের কথা বলা হয়নি। এটার মধ্যে ভোটও পড়ে, আমানতের মধ্যে বলছে আল্লাহ তাআলা গচ্ছিত বিষয়ের অধিকারকে অর্পণ করার নির্দেশ দিয়েছেন। এই সূরা নিসাটা তো আমাদের সম্পত্তি ভাগাভাগির উপরে, নারীর অধিকারের উপরে অনেক কথা বলা হয়েছে। এখানে আপনি জেনারেলাইজ করতে পারেন না। এখানে কোরআন শরীফে আমানত শব্দটা ব্যবহার করা হয়েছে এবং এইটা নিয়ে যে তাফসীর গুলো আছে, ওই তো গচ্ছিত বিষয়টাকে আমানত বলছে, গচ্ছিত বিষয়টাকে আমার মনে হয় যে এটা আমরা আজকে শেষ করি। আর আমাকে আরেকটা বলছেন, আমার খবর বললেন তো এগুলো মৌলিক বিষয়। হেলাল ভাই বললেন যে আমরা মুসলমান হিসেবে শরিয়া মানতে বাধ্য। থ্যাংক ইউ এটা বলার জন্য। এবং আপনাদের কোন একজন নেতা বলেছেন যে মদিনার সনদ, মদিনা যে রাষ্ট্রটা হয়েছিল সেখানে যে সনদটা হয়েছিল সেটাতে আপনারা বিশ্বাস করেন। মদিনাকে আমরা বলি দিস ইজ দ্য ফার্স্ট ইসলাম was a contract between believer and non-believer. এখানে এটা কোনো রাষ্ট্রের constitution না, it was the আমি শেষ করি। জহিরুল আলম আপনাকে আজকে সময় দিতে পারছি না। আমরা দর্শক আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি, সঙ্গে পাবো আশা করি।